পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে গড়ে তুললে ছোট্ট কুটিরেও কিন্তু রাজপ্রাসাদের মতো ভালো থাকা যায়। মেয়েদের জীবনে একটা সুন্দর সংসার ছাড়া চাওয়া পাওয়া কিন্তু সেরকম কিছুই থাকে না। প্রত্যেকটা মেয়েই একটা স্বপ্ন নিয়ে সংসার সাজায় যে তার একটা ছোট্ট এবং সুন্দর সংসার হবে। গুড মর্নিং এভরিওয়ান, আমি দীপা। ডেলি ক্যানভাসের আরও একটা নতুন ভিডিওতে সকাল থেকে স্বাগত জানাচ্ছি। আমি ভীষণ ভালো আছি এবং আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো। আজকের দিনটা তোমাদের ভীষণ ভালো কাটুক, এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। বাড়ির কোনায় কোনায় এমন অনেক কাজ থাকে যেগুলো প্রত্যেক দিনই করব করেও করা আর হয়ে ওঠে না, ওই সময়ের অভাবে আর কি। তো এই টুকটাক কাজগুলো সারতে গেলে একটু এক্সট্রা সময় তো লাগেই। আর আমাদের কাছে এক্সট্রা সময় মানে একটু ভোর ভোর ঘুম থেকে উঠে আগেই এই কাজগুলো করে ফেলা, অন্তত পক্ষে আমার ক্ষেত্রে তো তাই। সুন্দরবন যাবার আগেও এই ডাইনিং টেবিলের জায়গাটা ক্লিন করব করে করা আর হয়ে ওঠেনি। এসেও সপ্তাহ পেরোতে চললো, এখনো পর্যন্ত হাতই লাগাতে পারছি না, এত বেশি কাজের মধ্যে রয়েছি। আর এই যে আমার ডাইনিং টেবিলের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্টস থাকে, তার মধ্যে লাকি বাম্বু আর মানি প্ল্যান্ট রয়েছে। মানি প্ল্যান্টের গাছটার অবস্থা একদম বেহাল, এর মধ্যে যদি না এগুলো করে উঠতে পারি তাহলে আর গাছটাকে বাঁচাতে পারবো না। তাই সকালবেলা উঠেই আগে এই কাজগুলো সারছি। এই যে মানি প্ল্যান্টটা দেখছো, যখন প্রথম ইনডোর প্ল্যান্ট রাখা বাড়িতে শুরু করি তখন এই মানি প্ল্যান্টটাই এই জাগে করে বসিয়েছিলাম, পাশেই একজনদের বাড়ি থেকে তুলে এনেছিলাম। পরে এই গাছটার গ্রোথ এত ভালো ছিল যে আমি এরকম আরও অনেক জায়গায় ডাল কেটে কেটে গ্রো করিয়েছি। তবে এখন যখন দেখছি আসল গাছটার এরকম অবস্থা, মনটা না ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু কি করব বলো, অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না, ওই যে সময়ের অভাব। গতকাল রাত্রেই ভাবছিলাম শুতে যাবার আগে কাজটা করে শুবো, পরে ভাবলাম থাক সকালে উঠেই একবারে করব, তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করা যাবে। প্রথমেই টেবিলটা ভালো করে মুছে নিলাম, তারপরে এই যে ট্রেটার উপরে ইনডোর প্ল্যান্টগুলো থাকে এই ট্রেটাকেও ভালো করে মুছে নিলাম। আর জানো তো, এই যে লাকি ব্যাম্বুটা কয়েকদিন আগে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, অনেক স্টিম খুলে খুলে ফেলে দিয়েছি, এমন হলুদ হয়ে যাচ্ছিল। পরে দোকানদারের থেকে জানলাম যে এটা গোড়ায় ফাঙ্গাস লেগে গেলে এই ধরনের সমস্যা হয়, তো এটাকে একটু দারুচিনির গুঁড়ো দিয়ে জলেতে রেখে দিলে ঠিক হয়ে যেতে পারে। সেই মতো আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল, এখন দেখছি ভালো আছে। পাতাগুলোতে অল্প অল্প একটু ধুলো লেগেছিল, আসলে উঠোনটা যখন ঝাড় দেওয়া হয় তখন তো ধুলোটা ওড়ে, আর জানলাগুলো তো সকালে ঘুম থেকে উঠে সবার আগে খুলে দিই, তাই না, ওই ধুলোটা একটু ঘরে বেশিই ঢোকে। কিন্তু তাহলেও দেখবে সকালের দিকে জানলা দরজা সব খুলে দিলে ঘরে একটা খুব ভালো শান্তির পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ভাব আর একটা পজিটিভ এনার্জি কিন্তু থাকে। আমাদের মেয়েদের সেরকম চাহিদা কিন্তু কিছুই থাকে না, স্বপ্ন ওই একটাই, একটা ছোট্ট নিজের মতো সাজানো গোছানো সংসার হবে। আর তার জন্য যা যা করার থাকে সেগুলো কিন্তু আমরা জীবন দিয়ে হলেও করি। অনেক ক্ষেত্রে তার ফল পাই না, তখন কিন্তু ভীষণ হার্ট হই। তবে কি বলো তো, মেয়েদের না এটা জন্মগত একটা স্বভাব যে সংসারকে তারা কিন্তু ভীষণ আপন করে নিতে পারে। তাই হয়তো বলা হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে। সকালের এক্সট্রা কাজগুলো করে নিয়ে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, সাথে মেয়েও ওঠেনি, তাই যতটুকু পারছি কাজে এগিয়ে রাখছি। একবার উঠে গেলেই ছুটতে হবে ওদের পেছনে। আমি যতটুকু পারি সকালবেলা নিজের মতো করে কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি। মেয়ে উঠে গেলে তখন তো কিছুটা সময় ওর পিছনে দিতে হয়, বাকি যেটুকু থেকে যায় সেটুকু মা করে নেয়। আজকেই যেমন দেখো, এই যে ঝাড়ুটা দেবার পর ঘরটা মুছবো বলে সব কিছু রেডি করেছি, তার মধ্যেই মেয়ে উঠে গেছে। তখন তো আর কোনো উপায় থাকে না, তখন দৌড়াতে হয়েছে ওদিকে। তো এই যে ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া আর সকালের ব্রেকফাস্টের প্রিপারেশানটা এটা মাই করে নিয়েছে, এদিকে আর আমাকে তাকাতে হয়নি। যতক্ষণে আমি ওকে নিয়ে একটু সময় কাটিয়েছি, পরে মাকে দিয়ে আবার বাকি কাজকর্ম করতে গেছি। এখন না মেয়েটা কেন জানি একটু বেশি মা ঘেঁষা হয়েছে, হয়তো শরীরটা একটু খারাপ বলেই, না হলে অত বেশি আমার কাছে থাকতে চায় না, দাদু বা দিদার কাছেই কিন্তু বেশি থাকে।
তবে যেহেতু শরীরটা খারাপ, একটু আমার সাথে সময় কাটাতে চায়, আর আমিও চেষ্টা করি সব কিছুর মাঝে ওকে ওর টাইমটা বুঝিয়ে দিতে। আজকে যেহেতু সকালে ব্রেকফাস্টের দিকে আমি আসতে পারিনি, তাই রুটি তরকারি করতে গেলে অনেক বেশি পরিশ্রম হয়ে যেত, তাই মাকে বলেছিলাম চালে ডালে একটুখানি খিচুড়ি বসিয়ে দিতে। সকালবেলা একটু গরম গরম খিচুড়ি বেশ লাগে। মনে হয় না যে রুটি তরকারি রোজ রোজ খাই, তখন কিন্তু এরকম একটু আধটু যদি আলাদা ব্রেকফাস্ট পাওয়া যায় বেশ ভালো লাগে। তবে খিচুড়ির সাথে একটু ভাজাভুজি হলে ভালো হতো, সেটা সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। ওই পাঁপড় ভাজা দিয়েই কাজ চালাতে হয়েছে। সকলে মিলে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এরপর যে টুকটাক বাসনগুলো পড়েছে সেগুলোকে সাথে সাথেই মেজে নিচ্ছি। কি হয় বলো তো, সকালে ব্রেকফাস্টের কিছু বাসন পড়ে, চাটা করারও বাসন থাকে, তার সাথে আবার দুপুরে রান্না বান্না করা পর্যন্ত যদি বাসন জমাতে থাকি তখন না অনেক বেশি বাসন জমে যায়। একদম ভালো লাগে না তখন ওই অত স্তূপাকার বাসন দেখে, ভীষণ আলসেমি কাজ করে। তাই তখনই করে ফেলার চেষ্টা করি। প্রতিদিন যে আমার কাজগুলো একই রকম থাকে তা কিন্তু নয়, মাঝে মাঝে কিন্তু পরিবর্তন হয়। আসলে কি হয়, সবটাই মেয়ের উপর নির্ভর করে, তখন এদিক ওদিক করে করতে হয়। মানে আজ এটা আমি করলাম তো দেখা যায় কাল মা করছে। তবে এই যে গুছিয়ে রাখার, সাজিয়ে রাখার কাজগুলো সচরাচর আমিই করি। বাসনটা মেজে নিয়ে একেবারে মাছটা রান্না করব বলে মাছটা ভিজিয়ে দিয়েছি। মাছটা তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে একবারে নিয়ে আসে পুরো সপ্তাহটা চলে, তো ওই মাছটাই ভিজিয়ে দিলাম। এখন বরফ ছাড়তে তো একটু সময় লাগবে, সেই সময়ের ফাঁকে আমি সবজিটা কেটে নিচ্ছি। গতকাল রাত্রে বাড়িতে একটু মাংস রান্না হয়েছিল, তো সেই মাংস এক বাটি পড়ে রয়েছে। আমার হাজব্যান্ড আবার খুব একটা মাছের ভক্ত নয়, মাংস টাংস থেকে গেলে ও ওইটা দিয়েই ভাত খেয়ে নেয়। আর ও যেহেতু খাবে না, আমাদের বাড়িতে না বাপি আবার একটু মাছের ঝোল পছন্দ করে, তো আমি ওই মাছের ঝোলটাই রান্না করছি। আর সাথে কচু ছিল, একটু কচু ভাতে দিয়ে দেব। সাথে কালকের মাংস তো রয়েইছে, এটা দিয়েই হয়ে যাবে। আজকে আর বেশি রান্নার ঝামেলার দিকে যাব না। অল্প রান্না মানে সবজি কাটাকাটিও অল্প, তো ওই যে সবজিগুলো একটু বসে বাইরেটাতে কেটে নিলাম। আর এখন এই যে কচুটাকে জল দিয়ে আগে সিদ্ধ হতে বসিয়ে দেব। আর এইটুকু 2-4টে কচুর জন্য না প্রেশার কুকারটার ইউজ করতে ইচ্ছা হলো না। ওই সকালে খিচুড়ির পর মেজে নিয়েছি, আবার নোংরা করতে একদম ইচ্ছা করলো না, তাই বাটিতে করেই বসালাম। জানি একটু গ্যাস পুড়বে, একটু সময়ও বেশি লাগবে, তবে মাঝে মধ্যে এরকম না করতে ইচ্ছা করে। এই তো এর মধ্যেই আবার দেখছি মাছটার বরফটা ছেড়ে গেছে। যেহেতু আমার হাজব্যান্ড আজকে চিকেন খাবে, তো ও আর মাছ খাবে না বলেছে, তাই আমাদের 3 জনের জন্য 3 পিস মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিলাম একেবারে, তার সাথে এই ঝোলেতে দেবো বলে মশলাটাও একেবারে রেডি করে নিলাম। আসলে আদা জিরে বাটা দিয়ে করলেই ঝোলটা সব থেকে ভালো হয়, তবে ওই বাটাবাটির ঝামেলায় আর কে যায় বলো। আমি আদা রসুনটা পুরো সপ্তাহের জন্য পেস্ট করে রেখে দিই, ওইটাই একটু নিয়েছি। তার সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে পাতলা করে ঝোলটা রান্না করব। বাড়িতে না আজকে সবজিও খুব বেশি ছিল না, সবজি একদম বাড়ন্ত, হয়তো বিকালের দিকে সবজি বাজার করবে, তাই যেটুকু ছিল সবটাই শেষ করে ফেললাম। তাহলে কি হবে জানো তো, কোনো কিছু আর নষ্ট হবে না। আর যদি থাকতে থাকতেই আবার আনে, তখন দেখা যায় নতুনগুলো ব্যবহার হয়ে যায় আর পুরনো সবজিগুলো নিচে থেকে যায়, পরে এগুলো নষ্ট হয়ে যায়। এখন যে দাম সবজি জিনিসপত্রের, কোনো জিনিস নষ্ট হলে না খুব বেশি গায়ে লাগে। সবজি বলতে 2-3টে মতো পটল ছিল, 3টে ছোট ছোট ঝিঙে ছিল, আর একটু আলু দিয়েছি। এই দিয়েই পাতলা করে ঝোলটা করছি। এরকম ঝোল না খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কি, ডাল আর ঝোল ছাড়া চলে না, তাই অল্টারনেটিভ ডেতে ডাল অথবা ঝোল হতেই থাকে। এই তো রান্নাবান্না প্রায় শেষের দিকে, ঝোলটা হয়ে এসেছে। নামাবার মিনিট 10 আগে মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নিলাম। আর ঝোলটার কালারটা দেখো কি ভালো এসেছে, কেউ বলবেই না এত কম তেল মশলায় ঝোলটা রান্না করেছি। রান্না করার সাথে সাথেই কড়া বাসন মেজে নিই, এগুলো আর কখনোই ফেলে রাখি না। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর অভ্যাসটা না ভালোই জানো তো। ওই ফেলে রাখলে আবার কখন করব, পরে না খুব আলসেমি কাজ করে শরীরে, তখন আর করতে ইচ্ছা করে না। তাই আমি সব সময় রান্নার সাথে সাথে যে কটা বাসন পড়ে সেগুলোকে মেজে গ্যাস ট্যাস মুছে তারপর রান্নাঘর থেকে বিদায় নিই।
আবার বিকালের দিকে টিফিন, চা এগুলো বানানো হয়, রাতের খাবার বানানো হয়। তো সব মিলিয়ে কি হয় বলো তো, রান্নাঘরটা যদি ক্লিন না থাকে না, বিকালের চাটাও ভক্তি ভরে রান্না করা যায় না। তাই সব সময় আমি চেষ্টা করি, যখনই আমি একটা করে খাবারের মিল রেডি করে নিই, তখনই ভালো করে সব কিছু মুছে পরিষ্কার করে নিই। এতে কি হয় বলো তো, পরে রান্নাঘরে এসে রান্না করার একটা আলাদাই এনার্জি থাকে। গতকাল ভিম জেল দিয়ে ভালো করে মেজে ঘষে রান্নাঘর মুছেছি। আজকে আর রান্নাঘরে সেরকম কোনো ময়লা নেই, তাই জন্য একটু কলিন স্প্রে করে মুছে নিলাম। আবার যখন দেখবো একটু তেলচিটে ভাব হয়েছে, তখন ওইভাবে মুছবো। চলো, রান্না বান্না শেষ, তার সাথে ব্লগটাও আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।